কোরাল মাছ, ভেটকি বলে যেটা। কোরাল মাছ, দামি মাছ। এটা কি সাইজ ভাই কোরাল মাছ? এটা হচ্ছে আপনার 5-6 5-6 গ্রাম ইউরিয়া, আচ্ছা 100 গ্রাম টিএস, 200 গ্রাম টিএসপি, 100 গ্রাম ইউরিয়া আচ্ছা শতকে। আচ্ছা। আর হচ্ছে এই যে আমি আজকে ব্যবসা করি 25 বছর, যদি অত্র চাষরা ভিতরে বেল্টের ভিতরে যদি আমার আগের একটা ব্যবসায় দেখাতে পারে, তা ক্ষুদ্র কত ব্যবসা ছেড়ে দেবো। পারবে না তা না, কিন্তু পারবে, কিন্তু সহজে পারবে না। আর এই মাছটা কিন্তু অনায়াসে পারবে। দেখেন এই যে আরো বড়, এটা আরো বড়। এটা আসসালামু আলাইকুম ভাই। আসলে ভাই আমি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ব্যবসা কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুব ভালো। জি বিজি দেখতেছি, প্রতিদিনই থাকেন? হ্যাঁ প্রতিদিন থাকে। আপনাদের ছুটি নাই? না আমাদের কোনো ছুটি নাই। তার মানে সপ্তাহে কোনো ছুটি নাই? না সপ্তাহে কোনো ছুটি নেই। এইভাবে বিজি চলে? হ্যাঁ এইভাবে। তার মানে এই যে বাংলা আপনারা দিচ্ছে, যে ট্রাক্টর গাড়ি করে মাল যাচ্ছে, জি। এগুলো কি সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ, মানে সারা বাংলাদেশ সবচেয়ে বড় ব্যবসা হলো চাষরা। চাষরা। এবার চাষরা থেকে শুরু হওয়ার পরে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, আমাদের বরিশাল, কোটালীপাড়া, আমতলী, বরগুনা, রংপুর, দিনাজপুর, এইভাবে তৈরি হয়েছে। কিন্তু মূলত মাছের ব্যবসা আমার চাষরা থেকে, আমার বাপদাদার থেকে পাওয়া মাছের ব্যবসাটা। দর্শক আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ রহমানির রহিম। দর্শক দেখেন, আজকে ভিডিওটা অন্যরকম হবে। আমরা যদিও পোনা ভিডিও করতে আসছি, কিন্তু মূলত কিন্তু শুধু পোনা না, আপনারা পোনা দেখতে পারবেন। পাশাপাশি যারা পুকুর তৈরি করতে চাচ্ছেন, কীভাবে পুকুর তৈরি করবেন, আপনারা একটা পুকুরে কত পিস মাছ ছাড়তে হবে, মিক্সড মাছ, কত পিস একক মাছ চাষ করবেন না মিক্সড চাষ করবেন, পাশাপাশি সকল প্রকার পোনার বাজারও জানতে পারবেন। সাথে থাকে, স্কিপ করেন না। ভাই এগুলো চিতল মাছ। শীতল? জি। আপনারা কি এখানে মাছ রাখেন? হ্যাঁ এই মাছটা এখানে বড় হয়। আচ্ছা 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 আচ্ছা। কারণ এই চিতল মাছটা তো আমাদের হ্যাচারিতে হয় না। আচ্ছা। এটা হচ্ছে নদীর মাছ। আচ্ছা। আমরা নদীর থেকে রেনু ধানি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। আমরা নদী থেকে রেনু নিয়ে আসি, সেই রেনু এখানে বড় করি। আছে হ্যাঁ, হ্যাঁ, নাইল খোড়া যেটা বলে, যেটা ফেদি বলে, হ্যাঁ, হ্যাঁ, আমরা এই মাছটা কিনে কিনে মাছটা খাওয়াই। আচ্ছা। একটা মাছ তোলো তো, দেখি মাছ দেখি। এই মাছটা আমরা কিনে খাওয়াই, কিন্তু এই মাছটা মূলত হচ্ছে আপনার বাজে যে মাছ, বৃষ্টি হলে যাদের পুকুর ভরে যায়, হ্যাঁ। বাজে মাছ খাওয়ানোর জন্য এই মাছটা চিতল? চিতল। মানে মাছ খায়, মাছ খেয়ে বড় যাবে? হ্যাঁ শুধু মাছ খাবে, কোনো ফিড। এইগুলো আসলে হারভেস্টে কত 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 রুপে কত মাসে? এই হারভেস্টার খাদ্যর কাছে। চিতল মাছ তো সবাই আছে, আপনাদের হ্যাঁ। চিতল মাছের বৈশিষ্ট্য কি বলেন? আমার চিতল মাছের বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা হচ্ছে চাষিদের কাছে বুঝে নিতে হবে। যেমন ধরেন মাথার মাছটা, আচ্ছা 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 আচ্ছা। এই দেখেন একই ডিমের মাছ কিন্তু এইটা। আচ্ছা এই যে এই মাছটা কিন্তু 4 ইঞ্চি। আচ্ছা। এই মাছটা 4 ইঞ্চি, আবার এই মাছটা মনে করেন 6-7 ইঞ্চি। হ্যাঁ অনেক বড়, অনেক বড়। এটা কিন্তু একই ডিমের মাছ, একই গুলনের মাছ। আচ্ছা। তাহলে এটা বড়, এটা ছোট। এই মাছটা সহজে পারবে না। পারবে না তা না, কিন্তু পারবে, কিন্তু সহজে পারবে না। আর এই মাছটা কিন্তু অনায়াসে পারবে। দেখেন এই যে আরো বড়, এটা আরো বড়। এটা এই মাথার মাছটা সবচেয়ে উপকারিতা হচ্ছে এই যে, যেটা কিন্তু একই ডিমের মাছ, হ্যাচারিতে ডিম হয় না, এটা নদী থেকে আনতে হয়। এগুলো বাজেট কেমন ভাই? এটা বাজারে আপনার 7 ইঞ্চি মাছটা আজকে বাজার চলছে 70 টাকা পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাম ছোট বড় দাম বেশি? হ্যাঁ ছোট বড় দাম বেশি। এই দেখেন, যারা চাষিরা অল্প টাকা জন্য নিতে চায়, এই মাছটা নেই, কিন্তু এই মাছটা নিলে কিন্তু মার খেয়ে যাবে চাষি। এই মাছটা মাছ বড় হবে, কিন্তু কম হবে। যেটা তো এটা 4 মাস আপনার কেজি হবে, এটা 4 মাসে 300 গ্রাম আসবে। 300 গ্রাম আসবে, তারপর লস। অথবা চাষিদের বুঝে নিতে হবে যে আমি কোন মাছটা নেব। দর্শক নাম্বার দেখেন, স্ক্রিনে দেওয়া আছে, ডেস্কে দেওয়া আছে, কথা বলে নেবেন। এই একই ডিমের মাছ, একই যমুনার মাছ, সব যমুনা। কিন্তু এই হচ্ছে আপনার ব্যবসার মার পেছে এইখানে। একটা চাষি বলে মাছ লস হয়, কি কারণে লস হয়? লস তো এখানে হবে। যখন কম দামে 2 টাকা কম দামে ছোট মাছটা নিতে যাবে, তখন তার লস আসবে। এই বড় মাছ নিলে কখনো তার লস আর আশা করা যায় না। দেখেন আপনি ভালো পোনা দিচ্ছেন, যদি পুকুর প্রস্তুতি না করতে পারে তাহলে কি চলবে? না চলবে। এই সেই পুকুর প্রস্তুতি বলে কিভাবে পুকুর মাছ পোনা ছাড়া আগে পুকুর প্রস্তুতি করতে গেলে প্রথমে ক্লিয়ার পুকুরে আচ্ছা আপনার সার প্রয়োগ করতে হবে। আচ্ছা। সার ছাড়া মাছ হবে না। আচ্ছা। সার কিছু মানে আপনার ধরেন এটা জায়গা অনুপাতে। আচ্ছা শতকে বলেন। শতকে ধরেন আপনার 200 গ্রাম ইউরিয়া, আচ্ছা 100 গ্রাম 200 গ্রাম টিএসপি, 100 গ্রাম ইউরিয়া আচ্ছা শতকে। আচ্ছা। আর হচ্ছে 100 গ্রাম খোল। আচ্ছা। এটা মাইরে আপনার অন্তত নাহলে 15 দিন পুকুর ফেলা রাখতে হবে, মাছ দেওয়া যাবে না। আচ্ছা। 15 দিন পরে পুকুরে জাল টান দিতে হবে। আচ্ছা। জাল টান দেওয়ার পরে 3 দিন থেকে 4 দিন পরে মাছ দিতে হবে। জাল টান দিবে কেন? জাল টান দিলে তলায় যে একটা গ্যাস তৈরি হবে, আচ্ছা, ওই গ্যাসটা উঠে দেওয়ার জন্য। ও যদি কেউ জাল টান দিতে না পারে,
ধরেন 10 হাত 12 হাত যে রড আছে হ্যাঁ, ওই রডের দুই পাশে দড়ি বাঁধবে, আচ্ছা দড়ি বাঁধে সারা মাছ তো পুকুরে টানবে, ঘুরাবে মানে ঘুরাবে। কাদাটা নাড়াচাড়া করে দিবে। নাড়াচাড়া করবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। নাড়াচাড়া করলে গ্যাসটা উঠে যাবে, তাহলে মাছটা খাবে। যেমন তারপর পোনা ছেড়ে দিবে। হ্যাঁ, পোনা ছেড়ে দেবে। একটা মানুষের পেটে গ্যাস হলে কিন্তু মানুষ খাইতে পারে না, আচ্ছা পোলাও বিরিয়ানি দিলে খাইতে পারবে না। আর গ্যাস যদি না থাকে সে যা দেবেন তাই খাবে। সব খাবে। হ্যাঁ ঠিক মাছের ক্ষেত্রে তেমন। আচ্ছা কি মাছ? এটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা। দেখি দেশি ট্যাংরা নাকি? না, এটা হচ্ছে নুনা ট্যাংরা। নুনা ট্যাংরা কয় প্রকার হয়? ট্যাংরা 3 প্রকার। 3 প্রকার। এটা হারভেস্টে যায় কেমন হয় বলুন দেখি? এটা সবচেয়ে বেশি বড় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এই মাছটার মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, যদি আপনার মিশ্র চাষে দেন হ্যাঁ সবচেয়ে বেশি বেনিফিট। আচ্ছা আচ্ছা। মিক্স মানে মিশ্র বলতে এখন না ভালো মাছ। হ্যাঁ, মনে করেন রুই, মৃগেল, সিলভার, কাতলা এর মধ্যে দিলে এই মাছটা বেশি বড় হয়। এর সাইজ কি? এটা সাইজ আছে আপনার 2 ইঞ্চি। আপনার কাছে কি কি সাইজ হয়? আমাদের কাছে বিভিন্ন সাইজ হয়, কিন্তু বেশি দূরে দেওয়ার ক্ষেত্রে এই বড় মাছটা প্রযোজ্য না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি দূরে যাইতে গেলে দিতে হবে ছোট মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোট মাছটা আপনার দূরে ক্যারিং করতে ভালো হয়, কিন্তু এই বড় মাছ এই আশেপাশে যারা তাদের জন্য। এটা বাজেট কেমন? এটা হচ্ছে আপনার বর্তমান চলতেছে 600 টাকা হাজার। 600 টাকা হাজার? জি, 1000 পিস 600 টাকা। 1000 পিস 600। ধানিও তো আপনার কাছে আছে? হ্যাঁ, ধানি এখন নাই? ধানিও আছে। ধানিও আছে না? ভাই এটা কি মাছ? পাঙ্গাস? এটা পাঙাশ মাছ। কি সাইজ এটা? এটা হচ্ছে আপনার 3-4। 3-4। হ্যাঁ এটা সাইজ কি কি হয়? হ্যাঁ, সাইজ কি কি হয়? এর সাইজ সব সাইজই হয় আমাদের কাছে। সব সাইজ আছে না? এটা 3 হ্যাঁ, এটা হচ্ছে 3, 4 এটা 4। 4। এটা ছোট বড় কিভাবে কি করেন আপনারা? ছোট বড় যে বাইসে দেওয়া যাবে। বাইসে দিবেন? হ্যাঁ। হ্যাঁ। বাজার কেমন এগুলা? এটা হচ্ছে আপনার বর্তমানে চলতেছে 2500 টাকা হাজার। 2500 টাকা হাজার? জি। আর দাম কম বেশি আপনার করে কি? হ্যাঁ, দাম কম বেশি আপনার কাঁচামালের বাজার। দর্শক মোবাইল নাম্বার দেওয়া আছে, কথা বলে তারপর নিবেন মনে রাখেন। এটা হচ্ছে কালো পাঙাশ। কালো ও পাঙ্গাস কয়টা আছে আবার? 2 প্রকার। এটা আচ্ছা, হচ্ছে এটা কালো, পাঙাশ। এরপর কি সাদা? আর এইটা হচ্ছে সাদা। আচ্ছা এলো সাদা। ইয়ে দেখেন। চাষের জন্য ভালো কোনটা? সাদাটা। এই যে হ্যাঁ, তাহলে ওইটার এটার মধ্যে বাজেট কেমন কম বেশি? এটা আপনার 3 টাকা পিস। আর ওইটা? ওটা হচ্ছে 2.5 টাকা পিস। তার মানে 50 পয়সা কম বেশি? 50 টাকা কম। তাহলে আমি খারাপ তো নেবো কেন? কিন্তু এই সাদা মাছটা বাজারে বিক্রি হয় ভালো, ও চলে বেশি। আর বেশি বড় হয় কোনটা? গ্রোথ বেশি কোনটা? সাদাটা। সাদাটা গ্রোথ বেশি? সাদাটা growth ভাই বেশি। আমরা পাঙ্গাস খাই, কিছু পাঙ্গাস একটু গন্ধ বলে কিন্তু। ওটা হচ্ছে কালো পাঙাশটা। ওটা আমার বাজারে দর্শক আপনাকে নিতে হলে এটা নিতে হবে, চাষ করতে হলে এটা নিতে হবে। ওটা বাজারেও বিক্রি হতে চায় না। আচ্ছা 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 আচ্ছা। তাহলে চাষের উপযোগী এটাই? চাষের উপযোগী আছে এইটা। একটা পুকুরে মিশ্র চাষ করতে যায়, ইচ্ছা মতো মাছ দেয় অথবা কম মাছ দেয়, কোন মাছ কতটুকু? আমি বলতে হচ্ছে যে এই 2026 সালে মিক্স মাছ চাষ করতে গেলে কি কি মাছ দেওয়া দরকার মনে করেন? আপনার মিশ্র মাছ দিতে গেলে অনেকটা অপশন আছে। আচ্ছা যেমন ধরুন আপনার পুকুর 4 বিঘা, আচ্ছা। আপনি মাছ দিচ্ছেন 20 মণ 30 মণ। হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি, এটাই হবে না। আচ্ছা আপনার পুকুর আছে 4 বিঘা, মাছ দিচ্ছেন আছে 1 মণ, হবে আচ্ছা। না। ওর পরিপূর্ণ মাপ দিতে হবে। যেমন আচ্ছা। ধরুন একটা পুকুরে 4 বিঘা একটা পুকুরে মিশ্র চাষ যদি করতে হয়, আচ্ছা আপনার পাঙাশ মাছ 8টা থেকে 10টা হবে কেজিতে। আচ্ছা এই সাইজে পাঙাশ মাছ সর্বোচ্চ ধরেন 20 থেকে 25 মণ বা 30 মণ মাছ দিতে হবে। আচ্ছা। বিঘাতে? না, আপনার 4 বিঘাতে। 4 বিঘাতে? আচ্ছা বিঘাতে দিতে হবে 2500 পিস। আচ্ছা আপনি বিঘাতে হিসাবে 2500 হ্যাঁ, গেল। 1 বিঘাতে আপনার পাঙাশ মাছ দিবেন 2500 পিস। আচ্ছা আর 150 পিস রুই, আচ্ছা 150 পিস মির্গা বা কার্পো, আর 150 পিস সিলভার বা ব্রিগেড। বাস। আপনার পাঙাশ মাছের খাদ্য খাবে। আচ্ছা আর পাঙাশ মাছের খাদ্য খাওয়ার পরে যে পাঙ্গাস উপরে মাছ? হ্যাঁ, যে মাছটা আপনার খাবারটা? পাঙাশে যে মাছটা আপনার পায়খানা করবে, আচ্ছা হ্যাঁ নোংরা বেরোবে, ওই নোংরাটা খাবে সাদা মাছ। আচ্ছা সাদা মাছে খেয়ে সাদা মাছটা বিনা খরচে আপনার সাদা মাছটা হয়ে যাবে। ফাইন। দেখেন দেখছেন না? কিন্তু তারপর এটা কিন্তু অনেকে বোঝে না। আচ্ছা ওই যে সিলভার কাপ দিচ্ছে, শুধু সিলভারে দিয়ে দিচ্ছে, আচ্ছা কিন্তু সিলভার কাপ হচ্ছে আপনার উপরের স্তরের মাছ। আচ্ছা নিচের স্তরের মাছ আছে মির্গে মাছ, কার্পো মাছ, তারপরে শিং মাছ, বাইন মাছ, এগুলো দিতে হবে? এগুলো দিতে হবে। কিন্তু একটা পুকুর 3 স্তরের মাছই দিতে হবে, তা না হলে কিন্তু সে পুকুর মাছের লাভবান হবে না। এটা শিং মাছ। ও সেই তাজা হ্যাঁ, চঞ্চল মাছ শিং। শিং। শিং কি ছোট বড় হয় নাকি? হ্যাঁ, ছোট বড় হয়। এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি। 3 ইঞ্চি? আড়াই তিন। আড়াই তিন। এটা বাজেট কেমন? এটা বর্তমান চলতেছে আপনার 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস। জি। ভিন্ন সাইজ হয়। শিং কি অন্য কোনো বিদেশি হয় নাকি? শিংটা দেশি হয়, একটা হাইব্রিড হয়। আচ্ছা এটা কোনটা? এটা হচ্ছে দেশিটা। দেশিটা। হাইব্রিড তার কাছে আছে? ওই যে হাইব্রিড আছে এইটাই। এই যে হাইব্রিড আছে না? এই যে হাইব্রিড। হাইব্রিডের বাজেট কত? হাইব্রিড বাজার হচ্ছে 1 টাকা পিস। আর এটা বাজেট? এটা হচ্ছে 1.5 টাকা। বল মাছ এটা স্যাম্পল? হ্যাঁ, এটা স্যাম্পল। এটা স্যাম্পল বল। এটা কি সাইজ? ও ফাইন বল। এটা হচ্ছে সোনালী বল। সোনালী বল। বল আবার কালার হয়? হ্যাঁ, একটা কালো হয়, একটা সোনালী হয়। আচ্ছা আচ্ছা। এটা বাজেট কেমন এগুলা?
এটা আপাতত চলতেছে আপনার 100 টাকা পিস। পার পিস 100? পার পিস 100। এই সাইজ? এই সাইজ। আর ছোট সাইজ নিলে? ছোট সাইজের একটু দাম কম হবে। ছোট সাইজ নিলে দাম কম হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বল, তার মানে বল ইলিশ মাছের সব মাছই আছে? হ্যাঁ, ইলিশ মাছের সব মাছ পাওয়া যাবে। সব মাছ পাওয়া যায়। বল বল, ও ফাইন বল। এটা কি মাছ? এটা হচ্ছে কোরাল মাছ। ভেটকি বলে যেটা। কোরাল মাছ, দামি মাছ। এটা কি সাইজ ভাই কোরাল মাছ? এটা হচ্ছে আপনার 5-6। 5-6? জি। 5-6। আর কি কি সাইজ হয়? এই বিভিন্ন সাইজই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজেট কেমন হয়? এটা হচ্ছে 97 টাকা পিস। কোন বাগের ভাই? 97 কোন বাগের? 100 টাকা নেন। যেটা বাজারে যেমন বিক্রি হচ্ছে। এটা ভাই হারভেস্টে গেলে কয় মাসে কতটুকু হবে? এটা আর চিতল মাছটা এটা তো আপনার খাদ্যের উপর ডিপেন্ড করবে। আচ্ছা আপনি মনে করেন যে খাদ্য যথেষ্ট পরিমাণ দেবেন, আচ্ছা। আপনার 4 থেকে 5 মাসের মধ্যে 2 কেজি আড়াই কেজি ওজন। এটা কি খাবার খায়? এটা ওই মাছ খায়। ও ফিট খাবে না? ফিট খাবে না। দর্শক দেখেন এই তথ্যগুলো কিন্তু পাই না, এখন আমাকে বলে না। আমরা কিন্তু এর আগে বলছি কয় ফিট খায়। আসলে কি ফিট খায়? ফিট খায় না না, সম্ভব না। এগুলো ফিট খাওয়া মনে সম্ভব না। এসব এগুলো যে মাছ খায়, কি মাছ খায়? যারা বলবে যে হ্যাঁ। ফিট খায়, তারা শুধুমাত্র নিজের লাভের জন্য বলবে, পোনা বিক্রি করার জন্য। পোনা বিক্রি করার জন্য বলবে। তাছাড়া সম্ভব না। এই মাছ ফিট খাবেই না। তাহলে কি মাছ খাবে এগুলা? এটা আপনার বাজে মাছ খাবে। এই এত মাছ পাবে কোথায়? উপরওয়ালার তৈরি। ও অটোমেটিক? অটোমেটিক। ও তার মানে আপনার যে একটা নাইল জিয়া আছে, আচ্ছা, ওই মাছটা মনে করেন যে আপনার না ফেদি বলে যেটা, বাংলা কথা তাজা মাছ খাবে, তাজা মাছ খাবে, বড় মাছ খাবে না। Right, right. এটা কি ভাই? ওইটা হচ্ছে দেশি মাগুর। দেশি মাগুর। বিদেশি মাগুরটা চলে না? না না, বিদেশি মাগুর চলে না বলতে ভুল, চলে। চলে। কিন্তু বিদেশি মাগুর যে জায়গায় দেওয়া যায়, দেশি মাগুর সেখানে দেওয়া যায় না। আচ্ছা 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 বিদেশি মাগুর দিতে একদম পচা জায়গায়, পচাখানায়। দেশি মাগুর আপনার সাদা মাছের মধ্যেও চলে। আচ্ছা। মিশ্র চাষও হয়। এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার 2.5 ইঞ্চি। আর বাজেট দুই কেমন আড়াই। এগুলার? এটা হচ্ছে আপনার 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস? জি। মাশাআল্লাহ। যে কোনো সাইজ আছে? যে কোনো সাইজ আছে। Fine. আচ্ছা, আমি যদি এককভাবে চাষ করতে চাই? হ্যাঁ, এককভাবে চাষ আপনার কাছে করলে, কিন্তু এককভাবে চাষে কিছু প্রণামও দেখলাম। হ্যাঁ, এককভাবে চাষ করলে আপনি কই মাছ করতে পারবেন। আচ্ছা। কিন্তু কই মাছ এককভাবে চাষ করতে গেলে আপনার শিং মাছ দেওয়া লাগবে সাথে? সাথে। আচ্ছা। কারণ এর কারণটা হচ্ছে কি, আপনি কই মাছ যে খাদ্যটা দিচ্ছেন, এই খাদ্যটা খেয়ে কই মাছ পায়খানা করতেছে, সেটা খাচ্ছে কিন্তু শিং মাছে। আচ্ছা। আর যখন আপনি শিং মাছ দিবেন না, তখন ওই খাদ্যটা নষ্ট হয়ে যাবে। এবার পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে যদি আপনি শিং মাছ 10 মণ পান, ওই 10 মণ আপনার বিনা খরচে কিন্তু ওই মাছটা হচ্ছে। তাতে আমি কত পিস বিঘাতে শিং মাছ দেবো, কত পিস কই মাছ? এটা হচ্ছে আনলিমিটেড। আচ্ছা। আপনার 1 বিঘে জায়গায় আপনার 20,000 30,000 মাছও দেওয়া যায় শিং মাছ। তাতে ঘনত্ব বেশি হবে না? না না, শিং মাছ, পাঙাশ মাছ, আচ্ছা এই মাছ, কই মাছ আচ্ছা আপনার ঘনত্ব ছাড়া হয় না। আচ্ছা। আর সাদা মাছ যেটা রুই, মৃগেল, কাতলা, সিলভার, ব্রিগেড, এই মাছটা আপনার ঘনত্ব হয় না, এই মাছটা পাতলা দিতে। যেমন যে বল আছে, আপনার চিতল আছে দেখলাম। জি। বল, চিতল যে মাছগুলো আছে, এগুলো কি এককভাবে চাষ করবে কিভাবে? হ্যাঁ, চিতল আপনার এককভাবে চাষ করতে হবে, কিন্তু আপনার যদি 4 ইঞ্চি চিতল দেন, আচ্ছা। তাহলে সাদা মাছ দিতে হবে আপনার 8 ইঞ্চি বড় বড়, তো না খায়? যাতে না খায়। আপনার মিশ্র চাষ হবে। আচ্ছা। চিতল মাছও মিশ্র চাষ হবে। যে দেখা যায় একটা পুকুরে আমার বাজে মাছ আছে, যে মাছটা মানুষে খায় না, ওই মাছটা? পানির উপর ভাইসে যায় না একটা মাছ, হ্যাঁ। এই মাছটা কিন্তু মানুষে খায় না। খায় না? এই মাছটা কিন্তু চিতল মাছে খাবে, কোরাল মাছে খাবে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে অক্সিজেন ব্যাগ হচ্ছে। আচ্ছা, এটা অক্সিজেন ব্যাগ আমরা জানি কিভাবে, আমরা জানি, কিন্তু কথা আছে, কথা হলো এই যে আপনারা অক্সিজেন করতেছেন, এটা ধারণ ক্ষমতা কত? এটা 24 ঘন্টা। আচ্ছা, এখন আপনি মাছ দিলেন, জি। আপনি অর্ডার দিছে, আমি আপনার মাছটা আমার রাস্তায় যাইতে সমস্যা হয়েছে, তাহলে কার? আমার। মানে সব কিছু আপনার? হ্যাঁ, আমার। তার মানে আপনার মাছ যদি যে বোধ না পৌঁছায়, মাছ পাটিতে জীবিত পাইলে পাটির, হ্যাঁ, মারা গেলে আমার। গোট দর্শক বোনেরা রাখেন, এই যে স্বামী মৎস্য আচারী নাম্বার সহ আছে, আমরা যাদের বোনেরা রাখেন, আমরা যাদের ভিডিও করে, আমি কামাল বেশিরভাগ, যদি কেউ মাছের প্রতারণা করে আমাকে বলবেন, বা স্বামী ব্যাগ টাকা দিচ্ছেন 20,000, বাকি টাকা অগ্রিমই দিয়েন। যদি অগ্রিম দেওয়ার পরে যদি বলে যে না আপনাকে মাছ জানাই, সে দায়িত্ব আমার না, বলে দিলাম। বলে রাখেন। তারপরে দেখেন এরা অরিজিনাল হ্যাচারি, এরা কিন্তু 2 নম্বর না। এই দেখেন একদম অরিজিনাল হ্যাচারি, আর মাছগুলো দেখেন দেন অরিজিনাল হ্যাচারি দেখে নিবেন। এটা হচ্ছে কার্পু মিনার। কার্পু মিনার? হ্যাঁ। আচ্ছা, এটা হারভেস্টে কত বড় বলেন দেখি? এটা হারভেস্টে 5 কেজি পর্যন্ত ওজন হয়। 5 কেজি পর্যন্ত? হ্যাঁ, 5 কেজি পর্যন্ত ওজন। এগুলো খাবার কি? এগুলো আছে আপনার ফিট খাবে। ফিট খাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি সাইজ। আপনাদের কাছে কি সাইজ হয়? আমাদের কাছে আমরা বিক্রয় ক্ষেত্রে আমাদের কাছে সব সাইজই হবে। সব সাইজ হবে। হ্যাঁ। এটা বাজেট কত? এটা বাজারে হচ্ছে আপনার 550 টাকা। 100 না 1000? 550 টাকা কেজি? কেজি। কেজি, আচ্ছা আচ্ছা আচ্ছা। কেজি বাও এটা? জি। মানে বড় হলে যা, ছোট হলে সেই দাম? বড় হলে ছোট হলে সেটা। যেহেতু কেজি বাও। এই মাছটা কিন্তু তিনটে কোয়ালিটি দেখেন। আচ্ছা 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 আচ্ছা। একটা আছে মিনার, একটা আছে জাপানি, একটা আছে কার্পু। আচ্ছা একই মাছ 3টে কোয়ালিটি। আচ্ছা এই মিনারটা বেশি বাড়বে। আচ্ছা।
এই লালটাও বেশি বাড়বে, আচ্ছা। কিন্তু এই সাদা মাছটা কম বাড়বে। আচ্ছা। আবার সাদা মাছটা কম বাড়াবার ক্ষেত্রে সাদা মাছটার উপকারিতাকে সাদা মাছ সাপে ব্যাঙে খাবে কম, আচ্ছা। কিন্তু লাল মাছটা সাপে ব্যাঙে খাবে বেশি। আর বাজারে কোনটা চাহিদা বেশি? এই সবটাই ভাই বাজার চাহিদা বেশি। এটা কি ভাই? এটা তো মনোসেক্স, মনোসেক্স, মনোসেক্স তেলাপিয়া, যেটা হরমোন খাওয়ানো। যেটা হরমোন খাওয়া। কয়দিন হরমোন খাওয়ানো এটা? এটা তো 29 দিন হরমোন খাওয়ানো। আচ্ছা, 29 দিন হরমোন খাওয়ানো, যেটা আপনার কোনো হবে না, বড় হবে সবচেয়ে হ্যাঁ, বড়। এটা বড় হবে, বাচ্চা হবে না এই মাছটা। বাচ্চা হবে না, এগুলো মনোসেক্স। কেজিতে কয়টা হয় তাও? এটা আপনার কেজিতে আনুমানিক ধরেন 2500-3000 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হারভেস্টে যায় হারভেস্টে আপনার 5 মাসে 700 থেকে 800 গ্রাম আসবে। 5 মাসে 5 মাসে 700 থেকে 800। 800 গ্রাম। আর বেশি দেখলে বেশি হবে। বেশি হলে এই বেশি। বড় বড় যে তেলাপিয়া, এই কি সেগুলা? হ্যাঁ, এগুলো সেইগুলো। এগুলো বাজেট কেমন ভাই? এগুলো আজকে বাজার আছে 1200 টাকা হাজার। 1200 মানে আপলোড করে আপনার দর্শক মনে রাখেন, আজকের ভিডিও কিন্তু 1200 টাকা হাজার। কিন্তু আপনারা অবশ্যই দেখেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, আপনার মোবাইল করে কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। এগুলো সবচেয়ে বেটার। আর মাছ ভিডিও করতেছে একদিন, ভিডিও কিন্তু অন্য দিনের। ফাইন, তো মাছ ফাইন ভাই। আসলে মাছ চাষে আসতে হলে পুঁজি তো লাগবেই, হ্যাঁ, পুঁজি লাগবে। পাশাপাশি মনোযোগ লাগবে, তাই না? পুঁজি যেমন তোমার মনোযোগটা বেশি, মেনে থেকে বেশি, মানে কন্টিনিউ দেখতে হবে একটা মাছ। কন্টিনিউ দেখতে হবে, খাওয়াতে হবে, করতে হবে। এই যে আমি আজকে ব্যবসা করি 25 বছর, যদি অত্র চাষরা ভিতরে বেল্টের ভিতরে যদি আমার আগের একটা ব্যবসায় দেখাতে পারে, তা ক্ষুদ্র কত ব্যবসা ছেড়ে দেবো। সেই পুরাতন আপনারা? হ্যাঁ। এখানে ছিলেন আগে থেকে? না, আমরা নাকি আগে স্থান- সব আছে আপনার মাদারীপুরে। ও, মাদারীপুর থেকে এখানে আসছি, আসার পর থেকে এইখানে বাপের থেকে ব্যবসা শুরু হয়েছে আমার। ফাইন, ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন। আজকে ভিডিও আসসালামু ভালো হলো। আসসালামু আলাইকুম। দর্শক, পরিশেষে একটা কথা, আপনারা যেখান থেকে মাছ নেন অবশ্যই একদম ব্যক্তি দেখে নেবেন। ব্যক্তি দেখবেন, প্রতিষ্ঠান দেখে প্রতিষ্ঠান নেবেন। দেখবেন, তাহলে আপনি লস খাবেন না। লস খাবেন জানেন না। যে আমার এখানে আসলে টাইম নাই, তারা কিভাবে যাচ্ছে? এই যে কিছু কিছু লোক আছে কি করে জানেন, বায়না দেয় 2000-3000 টাকা, 5000 টাকা বায়না দেয়। বায়না নেওয়ার পরে ফোন রিসিভ করে না, হ্যাঁ আপনার বায়না মেরে দেয়, হ্যাঁ। মাছ দেয় না। এসব করবে কারা? যারা ছোটখাটো ব্যবসায়ী। এরা ব্যবসায়ী মানে মধ্যে পড়ে না, মাছই জানে না। এরা ইউটিউবে একটা ভিডিও ছেড়ে দিয়ে দর্শক, ব্যবসা মাছ করে। বুঝে আপনি নেবেন, টাকা আপনি দেবেন, তাই দেখতো আমার, কিন্তু মাছটা আপনি বুঝে নেবেন। মনে রাখেন। পরিশেষ করে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।